আমি কথা বলছি গণিপুর ৫ নম্বর ওয়ার্ড থেকে। শুরুতেই ঝড়ো ঝড়ো বৃষ্টি, মাঝে বৃষ্টির ধারায় বৃষ্টি হচ্ছে। হঠাৎ বৃষ্টি বেড়ে যায়, এরই মাঝে পানি বাড়তে থাকে, প্রবাহ বাড়তে থাকে। যে পানি হঠাৎ করে মানুষকে আতঙ্কে ফেলে দেয়। এক যেন করুণ দৃশ্য, যা ভোলার নয়। যার যা আছে বুঝাবার আগে বন্যার পানিতে প্লাবিত হয় গণিপুর ৫ নম্বর ওয়ার্ড। গণিপুর ৫ নম্বর ওয়ার্ড এখন প্রায় ৩ ফুট পানির নিচে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এত যে পানি, বৃষ্টি চলছে। এই বৃষ্টির ধারায় পানি কোথাও পাস হওয়ার মতো কোনো জায়গা না থাকায় পানিবদ্ধতা হয়ে মানুষের ঘর বাড়িতে ঢুকে যায়। ঘরের ভিতর কেউ তালা লাগিয়ে, কেউ বাড়ি খুলে যার যার প্রতিষ্ঠান, যার যার বাড়ি ঘর দেখতে থাকে। আমি দেখছি যে একজন মানুষ তার নিজের বাড়ি পানি শেষ কাজ করছে। এই পানি কিছুক্ষণের মধ্যেই তার ঘরে ঢুকে আসবাবপত্র সহ করে প্রয়োজনীয় জিনিসপত্র সব ভিজিয়ে দিয়ে চলে যায়। হতাশার চোখে তাকিয়ে আছে মানুষ, বুঝতে পারে না কি করবে। মানুষের অসহায়, মানুষ তাকিয়ে থাকে আল্লাহ দিকে। আল্লাহ তুমি সহায় করো। আল্লাহর উপর সহায়তার বিশ্বাসে তারা এই যে যার যার ফার্নিচার, ঘর বাড়ি গোছাতেই পারে না, শাঁ করে পানি ঢুকে সব যেন মিশিয়ে নিয়ে যায়। আমরা এখন গণিপুর ৫ নম্বর ওয়ার্ডে। এই বাড়ি আমার শিল্পী মহিউদ্দিন মোহন এর বাড়ি, যা আপনারা নিজেরাই দেখছেন। কি করুণ দৃশ্য, যা দেখার মতো নয়। আল্লাহর ভরসা রেখে বাড়ি ঘরের ভিতরে পানি ঢুকে যাচ্ছে। এই বন্যা পরিস্থিতিকে মোকাবিলা করতে আমাদেরকে কোনো ব্যবস্থা কি নেই কোনো সরকারি দান অনুদান। অসহায়ভাবে প্রত্যেকটি মানুষ তার ঘর বাড়ি রক্ষার চেষ্টা করছে। পানি ভরাট হয়ে যাওয়াতে গ্রামের মানুষ শহরে রেল লাইনে আশ্রয় নিচ্ছে। এই যে আপনারা দেখছেন চিত্রটি, যা এই গণিপুর ৫ নম্বর ওয়ার্ড। এখানে পানি, কি পরিমাণ পানি, যা কল্পনা করা যায় না। মানুষের দুঃখের কথা। এই যে মানুষ পানি ভেঙে বাড়িতে যাচ্ছে, মুরব্বীরা, শিশু, কিশোর সবাই পানির অজস্র ধারায় যেন এক মর্মর দৃশ্য। বাড়ি নয়, যেন একটা নদীর উপর দাঁড়িয়ে আছে। নেই খাবার পানি, নেই পানির ব্যবস্থা। পৌরসভার পানির সাপ্লাইও বন্ধ হয়ে আছে। শিশুরা যদিও আনন্দ করে, মায়েদের মুখে হাসি নেই তাদের মুখে।
এই যে পানি আপনারা দেখছেন, রেলওয়ে লাইন, এর পাশে যে রাস্তা, সে রাস্তায় পানি উঠে গেছে। তাহলে এবার বুঝবেন গ্রামে কত গভীরে পানির ধারা। আপনারা এই যে পানির ধারাকে দেখছেন, মানুষ জামা কাপড় সব এই যে পরিষ্কার করছে। বন্যা কবলিত বলবেন রোহিঙ্গা। এটা গণিপুর, এখানে কোনো মানুষের দেখা নাই, সাহায্যকারী কোনো লোক নাই। হাজার হাজার লোক যারা কোনো বাইরে দিতে পারতেছে না ঘর থেকে, যাদের অসুবিধা দেখে আপনিও কষ্ট পাবেন। এই যে মানুষগুলো, অসহায় মানুষগুলো ঘরের ভিতরে বন্দী হয়ে রেল লাইনের উপর দিয়ে যার যা সম্বল আছে তা নিয়ে চলে যাচ্ছে। আমরা দেখছি এখানে মানুষের এই যে পানি ভেঙে ভেঙে তারা পার হয়ে আসছে রেলের উপর। রহিম, সেও বাড়িঘর ফেলে এবার এখনো পানিবন্দী হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি অনেককে কখন আমাদেরকে উদ্ধার করে। গ্রামের দিকে যাওয়ার মতো কোনো রাস্তা নেই। যেখানে নৌকা চলে সেখানে গাড়ি কি করে চলে? মানুষ অসহায় হয়ে, অসহায়ের মতো বিভিন্ন কষ্ট করে তারা খানাগুলো বহন করছে। গণিপুর 5 নম্বর ওয়ার্ড লইছে। আবার কি পরিমাণ পানি, জামা চেঞ্জ করে তারা যাচ্ছে। বন্যার এই ভয়াবহ প্রকৃতির যদি মুছে দেয় এই বসবাস, আমাদের ঠিকানা নিবাস। রেল লাইনের উপর জামা কাপড় শুকাচ্ছে। অসহায় মানুষের এই চিত্র দেখে আপনি উচ্ছ্বাস সহ সবাই বিভিন্নভাবে এই যে ক্ষতিগ্রস্ত কোনো সাহায্য। গণিপুর চৌধুরী মিকার বাড়ি, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, এই মসজিদ আমাদের 5 নম্বর ওয়ার্ডে। এই যে পানির নিচে এখানে শত শত মুসল্লি নামাজ পড়ে। এই যে প্রজেক্টগুলো এখন বেশি সবাই এক হয়ে গেছে, তবুও মানুষ শ্রম দিয়ে যাচ্ছে কিভাবে মসজিদে মুসল্লিরা যাবে। মিকার বাড়ি, এখানে প্রায় 300-400 লোক বাস করে, কিন্তু এইসব পানিবন্দী হয়ে আছে। পানির নিচে এই যে মানুষগুলা কিভাবে আসছে, হাঁটু পরিমাণ, গলা পরিমাণ পানি। এক এক হকার্স মার্কেট, চৌমোহনী গেইটে, এই যে গণিপুর গেইটে এই দৃশ্য এখন আপনারা দেখছেন। মানুষগুলা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, কখন পানি নামবে, কখন তারা ঘরে ফিরবে, এই প্রত্যাশায় আমি তুলির পরশ টেলিভিশন থেকে সবাইকে আবারও শুভেচ্ছা।